আমি এক লাইনে আর এক সাইজে নিতে পারতেছি না। আমি আইকনগুলো নেওয়ার আগে বলছিলাম যে আইকনগুলো যখন নিবেন, ঠিক আছে, জি তখন ভাই। সবগুলো এক জায়গায় নিয়ে এসে আইকনগুলো কি করবেন, আগে সিলেক্ট করবেন, প্রতিটাই সিলেক্ট করে আগে কি অ্যালাইন করে মোবাইলে দিবেন। হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, তাহলে কি আমি নতুন করে নিব আবার? হ্যাঁ, আবার নেন, নতুন করে এগুলো ডিলিট করে দেন। একটা একটা করে নিয়ে যান ওইখানে, জাস্ট মানে ফাঁকা জায়গায় না, লেখা মানে ডার্কে ক্লিক করেন যেখানে কিছু আছে। হ্যাঁ, একটা একটা করে আগে নিয়ে আসেন। খালি মাঠে খুব ফল বেশি ভাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কথা বলেন না। ভাই আপনারা যারা কথা বলতেছেন মাইক মিউট করে রাখেন। আচ্ছা, কাজী সাকিব। এই যে ভাই নিলাম এবার। আচ্ছা, নিছেন না? এখন হচ্ছে যেগুলা লেয়ার আছে নিছেন, যেগুলা লেয়ার আছে ওইগুলা লেয়ার সিলেক্ট করেন সবগুলো। জি ভাই করছে। এখন এই যে উপরে যান, উপরে দেখেন অপশন বারে দেখেন, হ্যাঁ, মাঝখানের গুলা ক্লিক করেন সবগুলারই। জি ঠিক ভাই আছে, করছে। এখন একটু ধরে নিচে মাঝখানে নিয়ে আসেন, তাহলে আপনি তাহলে কলম দিয়ে ফুটা কলম দাও। আপনার শো আচ্ছা ট্রান্সফর্ম কন্ট্রোলটা নাই কেন দেওয়া, টিক দেওয়া নাই কেন উপরে? হ্যাঁ, এখন কোনা ধরে আপনার যতটুকু ইচ্ছা আপনি আগে সাইজটা করে নেন। যতটুকু রাখতে চাইস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বর্তমান বাড়ি কিনে দিচ্ছি। এসে দিয়ে ভাই গামছা দিয়েছি নে। কি সমান সাইজে, ঠিক আছে, ওকে দিয়ে দেন এখন। জি ভাই। ওকে দিয়ে সবগুলা সরায় নেন, তাইলে হয়ে যাচ্ছে। এবার ভাই এক এক করে সরাই দিব। এক এক করে সরায় দেন, এখন কোনো সমস্যা নেই, একটা একটা করে ধরেন আর সরায় দেন। এখন আপনি এগুলো সরাই টরাই নেন, মানে এমনিতে আগে ভালো করে মানে জাস্ট রাখেন, রেখে রেখে নাম টামগুলো লিখে তারপরে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় সেটা তো বলছি, তাই না? ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখবেন সবসময়, তাইলে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবে না, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবে না, ব্যাকগ্রাউন্ডটা লক লক করে রাখেন। ব্যাকগ্রাউন্ড আর ব্লিড এরিয়া এই দুইটা জিনিস আগে সবাই মানে লক করে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এগুলা কিভাবে অ্যালাইনমেন্টটা করবেন একদম সব এক এক লাইনে সমানভাবে, আগে এই সবগুলা সিলেক্ট করেন। সব করে লেয়ার। হ্যাঁ, এই কয়েকটা সিলেক্ট করেন। হ্যাঁ, এখন আবার ওই জি ভাই। অ্যালাইনটা যান, অ্যালাইনমেন্টের উপরে 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 উপরে, এখানে। ওইটা না, ওই যে থ্রি ডট অপশন আছে দেখেন পাশে। জি ভাই। হ্যাঁ, এখান থেকে আপনি কি লম্বা লম্বি মানে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছেন না, লম্বা লম্বি ভাবে? জি ভাই বলুন। ডিস্ট্রিবিউট লেখা আছে দেখেন, ওইটার ফার্স্ট যেটা, ওইটা ওইটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইটা, এটা যে লম্বা লম্বি ভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, দেন ক্লিক করেন, দেখেন, জি ঠিক ভাই আছে, করছে। প্রতিটাই কি হয়ে গেল, নির্দিষ্ট দূরত্বে চলে গেল। কথা বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, আচ্ছা। লম্বালম্বি ভাবে এই সাইডে লম্বালম্বি ভাবে করতে গেলে এইটা, তারপরে পাশেরটা আছে আপনার কি আচ্ছা ভাই, সরাসরি ভাবে। এইটা এটা ভাই একদম আড়াআড়ি ভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখলে আইকন গুলো দেখলে কিন্তু বুঝতে পারতেছেন। জি ভাই। হুম, হ্যাঁ, তারপর করেন, তারপর আর কি সমস্যা হচ্ছে? এটাই ভাই সমস্যা হচ্ছিল, তারপরে এবার টেক্সট টেক্সট একটা বসিয়ে দেখি ভাই। এটা কমপ্লিট করেন, এটা সমস্যা নেই, এটা কমপ্লিট করেন। তো বাকিরা যারা দেখতেছি, তাহলে এটা কি, এটা এটা কিসের কাজ করতেছে উনি বলেন দেখি। অ্যালাইনমেন্টের কাজ, সরি বিজনেস কার্ডে কাজ। হ্যাঁ, বিজনেস কার্ডের কাজ করতেছে। তো যারা মনে করেন যে আগের ক্লাসগুলো একটু মিস করছেন, দয়া করে একটু দেখে নিবেন। হ্যাঁ, আপনাদের যে চ্যানেল আছে এখানে লিংক দেওয়া সবকিছু আছে, ক্লাসরুমে পেয়ে যাবেন ভিডিও, প্রত্যেকটা ক্লাসের ভিডিও লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন আগের বিগত ক্লাসগুলো, আপনার যেখানে যেখানে সমস্যা আছে
ওগুলো দেখে নেবেন। প্লাস যদি আপনার কোথাও বিগত ক্লাসে কোথাও কোনো সমস্যা দেখে মনে হয় যে এখানে বুঝতেছি না, এখানে প্রবলেম, হ্যাঁ ক্লাসে এসে আগে আমাকে বলবেন, ঠিক আছে? স্যার আমি বিজনেস কার্ডে কাজ করেছি, এটা কি স্যার ক্লাসরুমে আপলোড দিব? হ্যাঁ আমি তো বলছি, আপনি তো কাজ আপলোড করতে বলছি আপনাদেরকে। স্যার 3টা কাজ করেছি স্যার বিজনেস তিনটা কার্ড। করেন, একটা করেন, কোনো সমস্যা নেই, আপনি আপলোড করেন, আমি দেখবো একটু পরে। স্যার করেছি হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে করেছি স্যার। আচ্ছা সমস্যা নেই, ইলাস্ট্রেটর দিয়ে করেন, আপনি ঠিক দেন। আছে স্যার। স্যার এআই ফাইল আপলোড দিব না হচ্ছে না না এআই জেপিজি দেওয়ার ফাইল আপলোড দরকার দিব? নাই, আপনি জেপিজি অথবা পিএনজি দেন তাহলেই হবে, আমরা জাস্ট ঠিক আপনার আছে কাজটা স্যার। দেখবো। ঠিক আছে। আচ্ছা স্যার। ভাই আমি এখানে ইকুয়ালস টু এটা সরাই প্লাস চিহ্নটা দিব। হ্যাঁ কেটে প্লাস লিখেন। এখানে তো সিলেক্টই করতে পারতেছি না। আচ্ছা গোটা ডাবল ক্লিক লেখাটা আগে করেন ওর সিলেক্ট উপর। করেন, গোটা লেখাটাতে ডাবল ক্লিক করেন, লেখা আছে গোটাটাতে। হ্যাঁ অ্যারো কি দিয়ে ওইদিকে যান, কার্সরটা রেখে অ্যারো কি দিয়ে ওইদিকে যান। যেটা হয়েছে। জাস্ট এখন কি করব, জাস্ট অল্টার ধরে ধরে কপি করে এই জিনিসগুলো লিখবো, ওই টেক্সটটাকে কি করব, জাস্ট অল্টার ধরে কপি করে করে নিয়ে আসবো। হ্যাঁ জাস্ট এখন মুভ টুল নেন, এই মুভ টুলে ক্লিক করেন। হ্যাঁ, এখন খালি অল্টার ধরে নামান, ডাবল ক্লিক করেন আর লিখেন, তাইলেই হইতেছে। এখন ভাইয়া মানে এগুলা সেম দূরত্বে আর সেম সাইজে কিভাবে নেব? আচ্ছা আপনি এই যে আগে এখানে লিখে নেন, আগে বাকিগুলো লিখে নেন, ইমেল, লোকেশন, আচ্ছা এগুলো একটু লিখে নেন, তারপরে করেন। সব এগুলা ছোট হাতের লিখেন সব। ফন্টটা ফন্ট সেম রাখতে হবে, বুঝছেন? জি ভাই, আমার 2 লাইন তো একসাথে। আচ্ছা ঠিক আছে। কার্সরটা ওইখানে ওইরকম নিচে আসতেছে কেন জানি না, তাহলে তো লেখার সাইজ পুরো একটু বেশি হয়ে গেছে, ফন্টটা আর এইরকম। ইন্টার দিচ্ছেন তো ওটা নিচে চলে যাচ্ছে, জাস্ট উপরে গিয়ে টিক দেন, টিক দেন উপরে গিয়ে। ইজাজুল হকের কাজ দেখলাম না আজকে, কি ব্যাপার? ভাই আমি কাজ করেছি, কিন্তু একটা সমস্যা আছে, আমি পরে বলতেছি, একটা কাজটা করে নিই ভাই। আচ্ছা আমি ঠিক আছে, সমস্যা নাই, বাকিদের বাকি যারা আছেন কাজগুলো ইয়ে জি করেন। ভাই, সব কটা লেখা হয়ে গেছে। হ্যাঁ এখন আপনি এক কাজ করেন, ওখানে দুইটা ফোন আইকনটা আর লেখাটা যে আছে না, হুম। নাম্বারটা আপনি ধরে ফোন আইকনটার পাশে নিয়ে যান, দেখবেন যে জয়েন লাগলে একটা মনে করেন যে পিঙ্ক একটা দাগ আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। এখন এখানে শিফট ধরে আপনি যতটুকু দূরত্ব দিতে চান, মানে দূরত্ব দিতে চান ততটুকু দূরত্বে একটু পাঠায় দেন, ঠিক আছে? শিফট ধরে অ্যারো কি প্রেস করে, বুঝছেন? শিফট ধরে আরো কি?
শিফট ধরে অ্যারো কি প্রেস করে কয় ধাপ দূরত্ব জয় ধাপ করে দিচ্ছেন 10 পিক্সেল করে সে পিছায় যাচ্ছে, কথা বুঝতে জি পারছেন? ভাই 30 পিক্সেল দিছে। আচ্ছা 30 পিক্সেল দিচ্ছেন, এটাও সেম করেন, ঠিক আছে? জি ভাই। ওই মাঝখানে অ্যালাইনমেন্ট ওটা পরে করবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট আপনি এখন খালি জাস্ট প্রতিটা থেকে ইয়ে করে নেন তাহলে। জি ভাই। এখানে এখন ভাই আইকন গুলো তো সব স্কোয়ার না, এর জন্য তো একটু না না এখানে এগুলা যে আপনার সাইজ ঠিকই আছে, স্কোয়ার না বলতে এটা আপনি ক্লিক করেন একটা আইকনে, দেখবেন যে চারদিক দিয়ে চার কোণাই আসবে, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ মানে কালো জায়গায় মানে যেখানে দেখা যাচ্ছে ভিজিবল সেখানে ক্লিক করেন, একটু জুম করেন আর তাহলে ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ হয়েছে, দেখছেন? এই জি চার ভাই। কোণার সাইজটা দেখেন তো প্রতিটাতেই আছে কিনা, এই সাইজটা দেখছেন? আছে। লম্বাটা দেখেন, এটা তো চিকন না, লম্বাটা এটার সাথে লম্বাটা মিলান ওইটার, ঠিক আছে? তারপরে এটার সাথে এটা সবগুলো কিন্তু সেমই আছে, আপনি তো আগেই করেই নিছেন অলরেডি, তাই না? এখন ইন্টার জি দেন। ভাই। আচ্ছা এখন অ্যালাইনমেন্ট কিভাবে করবেন ওটা, এখন তো আপনার মনে করেন নির্দিষ্ট দূরত্বে হয়ে গেছে, এখন ফোনের আইকনটা আর নাম্বারটা সিলেক্ট করেন। ফোনের নাম্বার জি ভাই করছি। হ্যাঁ, আপনি শিফট ধরে এখানে সরাসরি মনে করেন যে লেয়ারের উপর ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, আপনার লেখাটা যেখানে দেখা যাচ্ছে। হ্যাঁ জি ভাই। আগে একটা সিলেক্ট করবেন, তারপরে শিফট ধরে আরেকটাতে করলেই হয়ে যাবে। হ্যাঁ এখন আপনার এই যে অ্যালাইনমেন্ট ঠিক করেন, মিডিল অ্যালাইনমেন্ট করে দেন উপর থেকে, ওইটা না ওইদিকে না, হ্যাঁ এখানকার মাঝখানে একটা, ঠিক আছে? আচ্ছা মিডিলেই আছে, এটা সমস্যা নেই। তার এখন এটা গ্রুপ করে নেন একটা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নাম্বার লিখে দেন। জি ভাই। আচ্ছা সেম গুলা প্রতিটা এইভাবে মানে অ্যালাইন করেন আর একটা করে গ্রুপ করেন, ঠিক আছে? জি ভাই। ঠিক আছে এইভাবে করতে হবে আর কি, গ্রুপ করে করে লিখে রেখে দেন যে এটা এইটা এটা এটা। জি ভাই আমার এটাই একটু সমস্যা ছিল তো। হুম এখন যেগুলা গ্রুপ করলেন, গ্রুপ করছেন না? সব কটা করে নিবে। না, প্রত্যেকটা গ্রুপ করেন, আমরা তো এগুলো এইভাবে অ্যালাইন করতে হবে এবার গ্রুপগুলো সহ, বুঝেন নাই? হুম। জাস্ট কন্ট্রোল জি দেন, অটোমেটিক্যালি একটা ওদের ওদের গ্রুপ হয়ে যাবে। এটা লোকেশন, শিফট ধরে এটাতে ক্লিক করেন, হ্যাঁ কন্ট্রোল জি প্রেস করেন, কন্ট্রোল জিতে কি হচ্ছে গ্রুপ। নাম্বারটা করছেন, এটা করছেন, আচ্ছা তো হয়ে গেছে ইমেল। হ্যাঁ এখন এই চারটাই ধরেন সুন্দরভাবে, চারটা গ্রুপই ধরেন। হ্যাঁ চারটাই অ্যালাইনমেন্ট করে দেন, দুই মাঝখান থেকে চারদিক থেকে। না 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 ওইটা না। হ্যাঁ এখান থেকে হ্যাঁ, এখান থেকে কি ডিস্ট্রিবিউট করে দেন। ওইটা কেন দিচ্ছেন ওই সাইড থেকে? তো না, ডিস্ট্রিবিউট আপনার ফার্স্টেরটা দিবেন যাতে যেগুলা পর পর সাজানো থাকে, যেটা নিচ থেকে এটা ভাই উপরে। এগুলা। হ্যাঁ আচ্ছা আর আপনার ওই যে অ্যালাইনমেন্টটা ঠিক হলো না, লেফট অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ ফার্স্টে লেফট অ্যালাইনটা দিয়ে দেন, উপরে উপর থেকে প্রথমটা দিয়ে দেন, তা লেফটে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন চাইলে আপনি এটা আরো একটা গ্রুপ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যেগুলো আছে সিলেক্টেড এগুলো আপনি চাইলে গ্রুপ করে নিতে পারেন একটা, যে এগুলো আপনার ডিটেইলস সব। আচ্ছা এটা হয়ে গেল। এখন আপনার কথা হচ্ছে আপনার এই যে প্রোফাইলের আইকন নেন নাই, ঠিক আছে? প্রোফাইলের আইকন নেন, না হলে আপনার চাইলে আপনার লোগো সরাসরি ইউজ করতে পারেন। তো লোগো তো ইউজ করছেন তাই না, আর এখন কি ইউজ করা জি লাগবে? ভাই এটা পেন টুল দিয়ে বানাইছি। হুম, না ঠিক আছে,
ভালোই হয়েছে জিইডি গিগ ডমিনোস। তো আরো 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 প্র্যাকটিস করেন, ঠিক আছে? জি আস্তে ভাই। আস্তে অবশ্য আপডেট করে ফেলবেন, প্রাথমিক অবস্থায় ঠিকই আছে। আচ্ছা, এখানে কথা হচ্ছে এখন এখন হচ্ছে আপনার আর কি লাগবে বলেন দেখি। এখন ভাই একটা কিউআর কোড বসাতে হবে। আচ্ছা, কিউআর কোড নিয়ে আসেন, কিউআর কোড একটা নিয়ে আসেন আপনার আপনার ওয়েবসাইটটা কপি করে নিয়ে গিয়ে ওই একটা কিউআর কোড নিয়ে আসেন। কিউআর কোড জেনারেটরে গিয়ে ওয়েবসাইটের লিংকটা এখানে পেস্ট করে দিলে আমাদের ওই ওয়েবসাইটের ইয়েতে কি হয়ে যাবে, একটা কিউআর কোড চলে আসবে, ঠিক আছে? যেখান থেকে চাইলে আপনারা কি করবেন, পিএনজি তে ডাউনলোড করে নেবেন, অথবা যখন আমরা ইয়েতে কাজ করবো তখন এসভিজি পিএস এগুলোতে ডাউনলোড করবো। ভাই কিউআর কোডটা কিভাবে জেনারেট হলো বুঝতে পারলাম না, আরেকবার একটু বলবেন? আমি দেখাই দিচ্ছি। তো দেখা দেন তো আরেকবার। ফার্স্টে ভাই একটা ওয়েবসাইট আছে, এই গুগল গো থেকে গিয়ে কিউআর ডট মি। গুগল থেকে গিয়ে দেখা দেন একবার, গুগল গুগল গিয়ে আচ্ছা, গুগল আপনি থেকে। ভাই গুগলে যে গো কিউআর লিখবেন, এবার এটা সার্চ দিবেন, তারপর দেখবেন যে গো কিউআর ডট মি নামে একটা ওয়েবসাইট আসতেছে। তারপর এই ওয়েবসাইটে ঢুকে আপনি ওয়েবসাইটের জন্য কিউআর কোড বানাতে পারেন, অথবা যে কোনো কন্টেন্টের জন্য, অথবা ফোন নাম্বারের জন্য। তারপর এই আপনার কন্টাক্ট, মানে মানে এটাও এক কন্টাক্ট ধরনের নাম্বার, মেসেজ, ঠিক আছে, ক্যালেন্ডার, যে কোনো কিছু আপনি কিউআর কোড এখান থেকে বানাইতে পারবেন, ঠিক আছে? তো আমরা মূলত ওয়েবসাইটের জন্য বানাচ্ছি যাতে ওই আমরা কিউআর, ওয়েবসাইটের জন্য হ্যাঁ বানাচ্ছি, তাই ওয়েবসাইটের এখানে সিলেক্ট করে তারপর এখানে আমরা ওয়েবসাইটের নাম লিখবো। এই যে লিখলাম geekdominos.com, তারপরে যে কিউআর কোড অটো তৈরি হয়ে গেল। তারপর এখান হ্যাঁ, থেকে এটা আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা সবসময় পিএনজি ফাইলে নিব, যাতে আমাদের বসাতে সুবিধা হয় বিজনেস কার্ডে। বুঝতে বুঝছেন পারছেন? আচ্ছা, ভাইয়া? বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আমাদের ফোন নাম্বার, তারপরে যে মেসেজ টেসেজ আরো যে অপশন গুলো আছে, জি, এইগুলা সহ তো একসাথে তৈরি করা যাবে নাকি? সব হুম, একসাথে। সব একে আলাদা আলাদা, এগুলোর জন্য আলাদা আলাদা এখানে করা যায়, ঠিক আছে? এখানে সবগুলো আলাদা করতে গেলে তখন আপনার একটা আলাদা? কি ইয়া করতে হবে। তো মূলত আমাদের এখানে হ্যাঁ, কিউআর বুঝতে পেরেছি। কোডটা মেইন জিনিস না, জাস্ট আমরা ডিজাইনে একটা কিউআর কোড বসাবো যাতে একটু লিগালি হয়, সেজন্য আর কি মানে বলা হচ্ছে, ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, আপনি কিউআর কোডটা এখন বসায় দেন ওইখানে গিয়ে, তাহলে হয়ে যাচ্ছে। ভাইয়া, হ্যাঁ বলেন। বলেন। বলতেছি যে কিউআর কোড জেনারেট করার জন্য আমি ফটোশপে একটা প্লাগইন দেখছিলাম, মানে একটা ভাইয়া প্লাগইন অনেক ওইটাতে থাকে, হ্যাঁ প্লাগইন আমরা আসলে প্লাগইন আসলে ইউজ করব না, কোনো ধরনের প্লাগইন ইউজ না করেই আমরা সব কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? প্লাগইন মনে মা- করেন, হ্যাঁ প্লাগইন ওইটা তো অনেক ওইটা ইজি হয়ে যায়। হুম। না, মানে বিষয়টা জানতে চাচ্ছিলাম ওইটা কি ফটোশপে ডিফল্ট না? আমি আমি খুঁজলাম সেটা পাইলাম না। ডিফল্ট ভাইয়া হলে যেটা সবাই পাইতো, বুঝছেন? ডিফল্ট না, ঠিক আছে? যে প্লাগইন জিনিসটা হচ্ছে আলাদা, ফটোশপের থেকে আলাদা। যে কোনো কিছু আচ্ছা, যখন প্লাগইন ইউজ করবেন তার মানে হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার, বুঝছেন, যেটা আপনার ওই সফটওয়্যারের মধ্যে এসে ওইটা মানে কাজ করে, ঠিক আছে? ভাই আমি তো ইয়াতে এটা জি পিএনজি তে বুঝতে সেভ পারছি। করলাম, এখন নিতে বাকি পারতেছি না। আপনার যে যে বাকি যে ইয়েগুলো আছে ওগুলো ডিলিট করে দেন, বাকি ডকুমেন্ট গুলো যেগুলো আপনি খুলে রাখছেন ওগুলো তো আপনার প্রয়োজন নেই, হ্যাঁ, ওগুলো ডিলিট করে দেন। জি ভাই। কিউআর কোডটা লক আছে না, আপনি এটা এইভাবে তো যাবে না, আপনাকে কি করতে হবে, হ্যাঁ, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে যান, বা কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়ে মুভ করে নিয়ে চলে যান। হ্যাঁ, আসছে এবার। জি ভাই, আসছে। হ্যাঁ, আরো ছোট করেন, আরো ছোট করেন, ছোট করেন। হুম, এখানে বসলাম না। হুম, ঠিক আছে। ব্লিড লাইনে বসাবেন না, সেফ এরিয়ার মধ্যে রাখবেন, তাইলেই হবে। জি ভাই, মাঝখানে রাখতে যাচ্ছে। হুম।
তারপর ভাই আমি এখান থেকে একটা লাইন যদি টানতে চাই তাহলে আচ্ছা, পেন কোথা টুল থেকে দিয়ে লাইন? টানবো? বুঝি নাই। এই যে এখান থেকে ভাই এরকম একটা লাইন যদি টানতে চাই তাহলে কি পেন টুল দিয়ে টানবো? লাইন টানবেন শুধু? হ্যাঁ, আপনি পেন টুল দিয়ে দিতে পারেন, অথবা আপনার শেপ টুলে গেলে হচ্ছে লাইন লাইন আছে, লাইন টুল আছে, ওখান থেকে দিলে আপনি সোজা লাইন দিতে পারবেন শেপ টুলে গিয়ে। এই যে ভাই আমি এরকম একটা লাইন টানবো, হুম হুম আর তার উপর এটা হচ্ছে অন্য কালার দিব। হুম। টানছি। আচ্ছা, এটা আপনার কিউআর কোডের সাথে অ্যালাইন করেন একবার, যাতে কিউআর কোডের মানে মাঝখানে থাকে। আছে মনে হয়। হ্যাঁ। হ্যাঁ, কিউআর কোড আর মাস্ক আপনার এখানে এই যে ইয়াটা মানে এই শেপটা নিলেন না, এটা হচ্ছে আপনার স্ট্রোক লাইন আছে, ঠিক আছে? স্ট্রোক লাইনটা অফ করে দেন, তাহলে মানে জিনিসটা আরো ভালো হবে। এটা সিলেক্ট করে স্ট্রোকটা অফ করে দেন। হ্যাঁ, ক্যান্সেল। জি ভাই। আচ্ছা, তো এইভাবে আমরা কি ডিজাইনগুলো করব, তাই তো? এইভাবে জাস্ট আপনার এখন ডিটেলসটা রেডি হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি জাস্ট একটা মানে আবার আরেকটা টেমপ্লেট ওপেন করবেন, ওপেন করে কি করবেন, খালি মানে ডিজাইন কপি মানে একটা আপনার আরেকটা কি বলে বিজনেস কার্ড যেগুলো যেগুলো দিছি ওগুলা থেকে একটা যে কোনো আপনি চুজ করে, হ্যাঁ, ওইটা বসায় এটা ওইটার উপরে আগে ব্যাকগ্রাউন্ডটা বানাবেন। কথা বুঝতে পারছেন? জি ভাই, আর ওইটাই ভাই আমি হুম, বুঝতে পারতেছিলাম না, যেগুলো ওগুলো মক আপ করে যেহেতু করতে হবে। মক আপ দিছি আমি তো বলছি আপনারা কিভাবে ওইটা কেটে সমান করে নেবেন। কালকে দেখাইছিলাম প্রথমেই ক্লাসে, কেটে সমান করে কিভাবে নেবেন। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কেটে দেখাইছিলাম না? জি ভাই। পার্সপেক্টিভ ক্রপ টুল নেন আগে, এটা তো এমনি সিম্পল ক্রপ টুল। হ্যাঁ, এই পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কি করবেন, যেহেতু এটা রাউন্ডেড, একটু একটু আন্দাজ করে একটু দূর থেকে করেন সমানভাবে। হ্যাঁ, হ্যাঁ, পার্সপেক্টিভ কল টু 12 যদি এখন যদি আমি এখানে উপরে যে হাইট আর ওয়েটটাও যদি লিখে দিই, তাহলে আমার ওই সাইজে কিন্তু চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, উপরে একটু লিখে দেন আপনি, ওয়াইডটা লিখে দেন কত, ওয়াইড কত লিখবেন অপশন বারে। কত লিখবো ভাই ওয়াইড? ওয়াইড কত হয় বিজনেস কার্ডের, ওয়াইড কত? ওয়াইড তো হয় ভাই 2 এই 3, ওয়াইড হয় 3.5। হ্যাঁ, লিখেন 3.5। আর আইএন হাইট? লিখে দেওয়া লাগবে। হ্যাঁ, হাইট লিখে দেন। হোয়াইট হয় হচ্ছে ঠিক আছে, ওকে দেন। হ্যাঁ, ইঞ্চি লিখে দেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার ওই সাইজে দেখেন এটা কেটে নিয়ে নিচ্ছে, তাই না? জি ভাই। এখন আপনি টেমপ্লেটে এটা এখন এটা আপনি টেমপ্লেটের মধ্যে উপরে বসায় এটার উপরে সুন্দর করে ডিজাইন ডিজাইন করবেন। কথা বুঝতে পারছেন? আপনার যে লেখা এটা টেখা আছে এগুলো সব মানে হাইড করে দিবেন। হাইড করে দিয়ে মানে বসায় তারপরে আপনি তারপর লেখাগুলো এখান থেকে নিয়ে গিয়ে গিয়ে বসাবেন কি এখানে যেভাবে দেওয়া আছে, সেম টু সেম করার চেষ্টা করবেন। আমি ভাই ডিরেক্ট এই ছবিটা বসাতে পারবো না এরপরে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলতেছি। এটা বসাবেন, বসায় আপনি ওইটার এই মানে ডিজাইনটা করে তারপরে আপনি যেগুলো বসাবেন। ঠিক আছে? আচ্ছা, আমি তারপর আজকে দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি স্ক্রিন অফ করলাম। আচ্ছা আচ্ছা। তো এজাজুল হকের কি জানি সমস্যা ছিল? কই এজাজুল হক কই? ভাই আমার খুব ছোট সমস্যা, সমস্যা না, আপনি কাজ করেন, আমি পরে জিজ্ঞেস করে নেবো না। ছোট সমস্যা? আচ্ছা ভাই ডাউনলোড দিতে পারছে না, এইটা মানে সেভ দিতে পারছে না।
কেটে সেভ দেওয়া বাদে মানে অন্য কোনো ওয়ে আছে কিনা এটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, তো দেখি কি সমস্যা, ওইটা ছোট হোক বড় হোক সমস্যা তো পড়ছেন। ঠিক আছে। ক্লাসরুম থেকে সমস্যা হচ্ছে ডাউনলোড থেকে? আরে বাবা, ওইটা কি? দেখা যাচ্ছে আমার? ভাইয়া হ্যাঁ আমার দেখা যাচ্ছে। যাক, অনেক সুন্দর কাজ হ্যালো করছেন। কি করছিলাম কারণ আমি এটা সেভ দিব, মানে আমার তো কেটে সেভ দেওয়া যাবে, কিন্তু কেটে বাদে অন্য কোনো ওয়ে আছে কিনা সেটার কথা বলছি। আপনি সরাসরি পিএনজি সাইজ দেন, কন্ট্রোল অল্টার শিফট এস দেন, বুঝেন নাই? পিএনজি দেবো? হ্যাঁ, পিএনজি তে সেভ করেন। এখন তো আমরা প্রিন্টের জন্য সেভ করতেছি না, বুঝেন নাই? এখন তো আমরা ব্যবহার করব কোথায়, জাস্ট মকআপে বসাবো, এই আর তো কোনো কাজে লাগতেছে না। পিএনজি তে সেভ করে নেন, তাইলেই হচ্ছে। অথবা এই আপনি এখান থেকে করতেছেন কেন, এখান থেকে না করে আপনি বললাম কি সেভ ফর ওয়েব, ওয়েব ওইখান থেকে করেন, এক্সপোর্টে যান, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, অথবা শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে এস প্রেস করেন, তাহলে চলে আসবে। হুম, এখন ওই যে উপরে গিফ আছে, গিফ থেকে এখানে পিএনজি 24 করে দেন, 24। জি। হ্যাঁ, এখন এখান থেকে এই যে দেখেন এটা কত হচ্ছে সে, ঠিক আছে, এখানে সেভ করে দেন, তাইলেই হয়ে যাবে এখান থেকে। এর আর কিছু এই যে ইমেজ সাইজ তারপর এগুলো চেঞ্জ করা সাইজ লাগবে? আর এগুলো বাড়ানোর দরকার নেই, এর জাস্ট যেমন আছে সেভ করেন। আপনার ওখান থেকে রেজুলেশন বেশি থাকলে এমনিতেই ভালো ফাইল আসবে। এমনি পিএনজি থাকলে আপনার জেপিজি তে অনেক সময় কালার গুলা সিএমওয়াই কে, তো সিএমওয়াই কে তে মনে করেন যে জেপিজি তে সেভ করলে দেখবেন কালার অনেক সময় চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ দেখা যাবে। কিন্তু পিএনজি তে করলে কালার যেটা দেখাচ্ছে ওইটাই দেখাবে। ঠিক আছে, সেভ হয়েছে? সেটা সম্পূর্ণ হ্যাঁ, আপনি ব্লিড লাইন সহ রাখছেন, ব্লিড লাইনটা অন করে সেভ করছেন, তো ব্লিড লাইন সহ সেভ হয়েছে না, বুঝেন নাই? আর ব্লিড লাইন থাক, ব্লিড লাইনটা সহ সেভ করেন, যখন আপনি মকআপে কি বসাবেন তখন ব্লিড লাইন বাদ দিয়ে আপনি মকআপে বসাবেন। মকআপে বসানো দেখাইছি, দেখাই নাই? না, দেখার নাই। মকআপে বসানো দেখানো হয়নি। আচ্ছা, আজকে দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, আর কি সমস্যা? না, আর কিছু না, এটুকু নাই তো। আচ্ছা, তার কই একটা ডিজাইনই করছেন? আমি একটাই করছিলাম, দেখলাম যে একটা সেভ করতে পারলে মানে ডিজাইন আমি অনেকগুলো করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি এটা অনেক কষ্ট করে মানে সেই ডিজাইনটা করলাম, তো অনেক লেট হয়েছিল অবশ্য, আর 1.5 ঘন্টা সময় লাগছিল অবশ্য। কিন্তু জাস্ট আপনার ওই একটা যে করতেই এখন জাস্ট আপনার তো এই যে এখন নাম আইকন মাইকন সব নেওয়া হয়ে গেছে, এখন খালি কি করুন, ব্যাকগ্রাউন্ড নতুন নতুন ব্যাকগ্রাউন্ড বানান আর সেভ করেন। জি, জি। আচ্ছা, ঠিক আছে। আর থেকে ফ্ল্যাট হুম আইকন আছে থেকে আপনার এই ওয়েবসাইটে গেলে হুম, পিসি মনে হয় চাপ দিচ্ছে মনে হয়। চাপ দিচ্ছে অনেক। জি, এই যেতে গেলে কই চলতেছে তো ভালোই। না চলতেছে, কিন্তু ওই যে আপনার পাওয়ার সাপ্লাই মনে হচ্ছে যেন আপনার প্লেন চলতেছে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই অনেক সাউন্ড করতেছে, তাই মানে এটা বাদে অন্য কোনো এইটা তো ঢুকলে পাওয়ার সাপ্লাই সাউন্ড করতেছে, আর অন্য কোথাও করে না। এটা সমস্যা না আসলে, অথবা এখানে গেম আপনার খেললে করে ভাই? গেম খেললে সাউন্ড করে পাওয়ার সাপ্লাই? গেম খেলি না তো। আচ্ছা, সমস্যা নাই, ওটা ওই সাইটের ইয়ে না তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি তাহলে ইয়ে করেন আর আমি দেখি এখানে। আচ্ছা, আচ্ছা, হাইড অ্যান্ড হোয়াইটটা দেখতে হবে। বলো বলো, ওই যে ওই ভিতরে বলো। এই দেখো, এদিকে ছোট্ট ঠিক আছে, ছোট্ট এখান এটা থেকে একটা মাত্র, এটা এটা এই করে ঢুকবো দেই। পর। আচ্ছা, আমার এটা ওই দিকে অন্য দিকে ঘুরে যাচ্ছে, তো আমি এখানে এটা এটা চেঞ্জ এই করে দেই।
জাস্ট আমি এইভাবে কেটে নিচ্ছি, যাতে ডিজাইনটাকে আমি সমানভাবে দেখতে পারি, ঠিক আছে? তাই অনেক সময় এরকম আসে, চ্যাপটা দেখা যায়, ইয়া দেখা যায়, ঠিক আছে? আমি এটা কি ইয়া করে দিই, বাদ দিয়ে দিই। আচ্ছা, এটা হয়েছে। এটা আমি কি করতে পারি, ইমেজ থেকে ইমেজ রোটেশন কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ দিলে কোন দিকে যাচ্ছে? আচ্ছা, তো মনে করেন আমার এখানে আমি ডিজাইনটা পেয়ে গেলাম, বুঝতে পারছেন? জাস্ট এখানে আমাকে ডিজাইনটা তৈরি করতে হবে। তো সবার আগে আমাকে কি করতে হবে, টেমপ্লেটটা নিতে হবে। তো আমার তো টেমপ্লেট করা ছিল আগের। এটা কি রাউন্ডেড? হ্যাঁ রাউন্ডেড, তো রাউন্ডেডটাই নেই। তো টেমপ্লেট বানাইতে কারোর তো কোনো সমস্যা নাই, তাই না? টেমপ্লেটটা তো সবাই বানাইতে পারবেন। জি ভাই, বানাই রেখেছি। হুম, এটা আরো দুই একবার বানায় রাখবেন, বানাবেন, ঠিক আছে? আরো দুই একবার বানায় প্র্যাকটিস করবেন, নাহলে ভুলে যাবেন, ঠিক আছে? এটা কি আমার ব্লিড লাইন, ঠিক আছে? ব্লিড এরিয়া। তো এইটা আমি কি করব, লক করে রাখবো। আমি মাঝখানে এটার, এখানে মাঝখানে থেকে এটা উপরে রাখবো, যাতে আমার ডিজাইনটা ঢাকা থাকে ওইদিকে। হ্যাঁ, তো আমি এটার উপরে হচ্ছে মনে করেন এটা নিয়ে যাই, একটু নিয়ে যাই। জাস্ট আমি এখান থেকে খালি ডিজাইনটা কপি করতে চাচ্ছি। তো আমি এই মাথা থেকে ওই মাথা ধরে নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট সাইজ একটা মেনটেন করে, আর একটু দেখবো যে আমার মানে লেখাগুলো যাতে কি ভিতরে থাকে, সেফ সেফ জোনের ভিতরে নিয়ে রাখবো, তাহলে আর কি ভালো হবে। আচ্ছা, এটাও আমি কি করব, এটাও আমি লক করে রাখবো, ঠিক আছে? পজিশনটা লক করে দেই। আচ্ছা, সবকিছুই লক করে দিই, কারণ আমার আমি চাই না কাজ করতে যাই এটা আমার ডিস্টার্ব করুক, ঠিক আছে? তো জাস্ট এখানে দেখেন, ডিজাইনটা যদি আমি করতে যাই, এখানে কি কি জিনিস আমার লাগতেছে। এক তো আমার এই আইকনগুলো লাগবে মাস্ট, তারপরে এই লেখাগুলো তো আমি যন্ত্র দিতে পারবো, এটাও দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, জাস্ট এখন আমাকে এই ডিজাইনগুলো করতে হবে। তো আমি সিম্পলি যেভাবে করব, ডিজাইনটা কি দিয়ে করতে পারি, এই ডিজাইনটা করতে গেলে আমাকে কি দিয়ে করতে হবে? পেন টুল ভাইয়া। হ্যাঁ, পেন টুল দিয়ে করতে হবে। তো পেন টুল নিয়ে নিলাম, পেন টুল নিয়ে পেন টুল সিলেক্ট করে জাস্ট আমি এখন এখান থেকে মনে করেন ডিজাইনটা শুরু করব। জাস্ট এখান থেকে মনে করেন যে আমি, হ্যাঁ, এখানে ক্লিক করে সেই অনুযায়ী কি করতেছি, এই দেখেন ড্র্যাগ করে নিয়ে নিলাম, ঠিক আছে? যেহেতু এটা এখান থেকে দেখা যাবে না, তো আমি এখান থেকে জাস্ট কি করতেছি, নিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন? নিয়ে কি করে দিব, শেপ করে দিয়ে এটার একটু ইয়ে করে দিই, হাইড করে দিই। এখানে এটা ডাবল ক্লিক করে জাস্ট কালারটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, পরে আমরা এগুলা বাদ বাকি জিনিসগুলো দিব। আচ্ছা, তো এখান থেকে আরো দুইটা শেপ আছে, ওই দুইটাও আমরা ইয়ে করে নেই। এখান থেকে ধরেন, এখান থেকে আমরা একবারে এখান থেকে নেই। যদিও এটা আপনার একবারে এটার সাথে সার্কেল দিয়ে কেটে নেই, ইলাস্ট্রেটরে আরো ইজিলি করা যায় এগুলো জিনিস। আচ্ছা, জাস্ট আমি এখানে এটা নিলাম, এটা একটা আমি শেপ দিলাম, হ্যাঁ, শেপ দিয়ে এটারও কালার জাস্ট আমি জাস্ট চাচ্ছি সেম টু সেম, কোনো ইয়া করতে যাচ্ছি না, যে সেম টু সেম। জাস্ট এখন আমার কাজ হচ্ছে সেম টু সেম খালি কপি করা, যেমন আছে তেমনই যাতে আমি বানাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটু ছোট করে নিই, তাহলে আমার এটা আরো সুবিধা হবে। তো আশা করি আপনারা পেন টুলটাই যেভাবে ইয়া ম্যানেজ করা শিখে গেছেন। কি পারেন তো এখন পেন টুল নিয়ে কাজ করতে? কোনো সমস্যা হয়? না ভাই। না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, তো এখন পেন টুল দিয়ে মনে করেন জাস্ট আমি এই যেগুলো নিয়ে নিলাম। এখন এটা আবার শেপ ক্লিক করলাম, শেপে হয়ে গেল। এটা এখন সেম কালার তো আছেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এই যে এখানে আরেকটা ছোট ইয়ে আছে। তো এটার জন্য কি করব, এটার জন্য একটা আমি আরেকটা এখানে নিয়ে নেই, বা এটাই কপি করে নিতে পারি। তো আমি জাস্ট এখানে আরেকটা নিচ্ছি, দেখেন
এখানে আরেকটা সেই নেই, এটা জাস্ট কিছুই না, এখানে জাস্ট একটা গ্রেডিয়েন্ট। জাস্ট আমি এটা, আচ্ছা এই পর্যন্তই নেই। চাইলে কিছু এটা না নিয়ে জাস্ট এটাই কপি করে দিতে পারি, এটাই আরেকটা কপি করে এটার পজিশনটা একটু সরাই দিলেই হয়ে যাবে, বুঝছেন? এরকম করে যে একটু সরাই দিলাম। আচ্ছা, এটা পরে আমরা দেখব। এখন ডিজাইন একটা একটা করে করি। এটা তো আমার অলরেডি হয়ে গেছে, এখন এটা এগুলো একটু অফ করি। নিচেরটা যেটা, এটা এখন আমার হচ্ছে এখান থেকে আমি একটা জিনিস দিব, সেটা হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, প্যাটার্নে গিয়ে সিম্পল যে প্যাটার্ন গুলো আছে এখানে আমার ওই যে এখানে হচ্ছে আপনার 2021 এখানে হচ্ছে যে আগের যে প্যাটার্ন গুলো ওইগুলো এখানে নাই, তো এটার জন্য আমি কি করব, এটা আমি নিয়ে আসতে হবে আমাকে একটু। আচ্ছা, প্যাটার্ন চাইলে প্যাটার্ন দিলাম, না চাইলে মনে করেন যে জাস্ট এখানে গ্রেডিয়েন্টটা দিই। মানে গ্রেডিয়েন্টটা দিব হচ্ছে কি, 21 ভার্সনটা কোথায় পাবো? আচ্ছা 21 ভার্সন ওই যে ক্লাসরুমে চেক করেন, আপনি লিংক আছে ওখান থেকে ডাউনলোড করেন। আচ্ছা, এখান থেকে আমরা কি নিব, কালার। আচ্ছা, কালার এর উপরের দিকে হচ্ছে লাইট কালার একটা নিব, সাদা। আর এই দিকে যেটা থাকবে এটা আমরা কি করে দিব, অপাসিটি 0, এই দিকে আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম। ঠিক আছে, ট্রান্সপারেন্ট করে দিলে দেখেন এটা কি একদিক থেকে হোয়াইট আসতেছে আর একদিক থেকে ইয়ে হয়ে যাচ্ছে। তো এটা আমি 90 ডিগ্রি করে দিই, সমান করে দিই। আচ্ছা 90 ডিগ্রি হচ্ছে না, এটা -90 ডিগ্রি করে দিই। তাহলে কি হলো, উপর থেকে এটা হলো। আচ্ছা, এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি এখান থেকে জাস্ট এটা অপাসিটিটা দেখেন কোনটা দিলে ভালো হয় সেটা দিয়ে দিই। ওভারলে, সফট লাইট, পিন লাইট অথবা মাল্টিপ্লাই স্ক্রিন। স্ক্রিন থাক, এখান থেকে আমরা অপাসিটিটা কমাই দিই। ঠিক আছে, এরকম করে আমরা মোটামুটি আগেরটার মতো একটা ইয়ে চলে আসছে না? আর এখানে যে আমাদের এই যে মনে করেন যে সাদা সাদা যে জিনিসটা আছে, এটা একটা প্যাটার্ন জাস্ট। তো আমরা চাইলে একটা এরকম প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। তো প্যাটার্নটা আমার এখানে ইয়ে করা নেই, তো তাই সেজন্য করতেছি না, থাক এখন আপাতত। আর এই যে এটা দিয়ে দিলাম, এটা এখানে হয়ে গেল। মোটামুটি আমার এখানে ডিজাইনটা কি তৈরি। এখন আমি এটা গোটাটা এটা করে দিয়ে একটা গ্রুপ করে দিলাম, গ্রুপের নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, লিখে দিলাম হচ্ছে সংক্ষেপে বিজি লিখলাম। এখান থেকে আমি এটা নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন যদি আমি এটা এখানে ইয়ে করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার ওয়েটিং রুমে কারা আছে একটু ইয়ে করে দেন। তো এখন আমাদের টেক্সট, তো আমার এখানে একটা আগে থেকে কিছু টেক্সট অ্যাড করা আছে, জাস্ট আমি ওগুলো নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি আগে নিয়ে আসি। আমি শিফট ধরে ধরে ক্লিক করতেছি। ঠিক আছে, শিফট ধরে এটাতে ক্লিক করেন, এটাতে আইকনটাতে ক্লিক করি, শিফট ধরে ধরে ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি এইভাবে করি ড্র্যাগ। ভাইয়া, বলেন। তাসনুবার রহমানকে অ্যাড করছে? ভালো করছেন। না, আমি করি নাই ভাইয়া, আমি তো ইজাজুল হককে করলাম। আচ্ছা, আমি দুইজনকে দিছি হোস্ট, অবশ্য হয়তো বা আরেকজন করছে। তাসনুর রহমান কথা বলতে পারেন না কেন, কথা বলেন। কথা না বলতে পারলে ইনবক্স ইয়াতে লেখেন, চ্যাট বক্সে লিখেন। আচ্ছা, আমি তার আগে যে ব্যাকগ্রাউন্ডের এই যেগুলো না নড়ে, যে ব্যাকগ্রাউন্ডটা আগে আমি লক করে নিই। ঠিক আছে, লক করে নিলাম, তাহলে আমার এগুলো আর কি নড়বে না। ঠিক আছে, জাস্ট আমার এটা সিলেক্ট থাকতেছে। এখন আমি এখানে জাস্ট আমার কি লাগতেছে, টেলিফোন, তাই না? টেলিফোনটা নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। কল টেলিফোনের এই যেটা লাগতেছে এটাও দিয়ে দিলাম। হুম,
আচ্ছা, আমি এগুলা একবারে বড় করে দিব, আইকনগুলা সবগুলো একসাথে নিয়ে। আচ্ছা, এই প্রিন্টের আমার কোনো দরকার নাই। আচ্ছা, এখান থেকে মেসেজ, তারপর কি, আচ্ছা এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, এটাই দেই। লোকেশনের জন্য, আচ্ছা এখানে লোকেশনের আইকন দেয়া নাই, লোকেশনের জন্য আমার আলাদা আইকন আছে, সমস্যা নেই। তো এগুলা নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে আলাদা আলাদা করে নেই। আচ্ছা, এগুলো লিখেই দিই আলাদা করে। তো আমি এটা একটু অফ করে দিই, তাহলে ভালো করে কাজ করতে পারবো। এটা অ্যালাইনমেন্ট যেভাবে আছে, আমি যেটা ধরলাম প্রতিটাই ধরলাম, ধরে জাস্ট একটু, হ্যাঁ একটু বাড়াই দিলাম, মনে করেন শিফট ধরে, সরি অল্টার ধরে জাস্ট একটু বড় করে দিলাম। কি হলো এখানে? আচ্ছা, এখানে তো এই দুইটাকে আমি এটার সাথে কি করব, অ্যালাইন করব। তো এই যেটা মাঝখানে দিয়ে দিলাম, হয়ে গেল। আর এই যে যদি আপনি এটা দূরত্ব নির্দিষ্ট দূরত্বে নিয়ে যেতে চান, জাস্ট এখান থেকে ধরে 1 2, ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে 20 দিলাম মনে করেন। শিফট চেপে ওই দুইবার, জয়স্টিকের বাটন। হ্যাঁ জয়স্টিকের বাটন দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। আর লোকেশনের আইকনটা আমি নিয়ে আসি একটু। লোকেশনের আইকন কালকে ডাউনলোড করছিলাম, কোথায়, এই যেটা, জাস্ট এটাই দিচ্ছি, যদিও এটা এখানে এটার সাথে মানানসই না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হচ্ছে যে আপনার এই যে এইখানে একটু এইটার পাশাপাশি রাখে এটার সাথে একটু অ্যালাইন করে নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আর এটার কালার কিন্তু সেম হয় নাই, সো আমি এটা ক্লিক করে এটার কালার এটার মতো দিয়ে দিই। আগে আমি এখান থেকে ক্লিক করে কালারটা সিলেক্ট করে নিলাম ফরগ্রাউন্ডে। এখন স্যার এখান থেকে অলটা ডিলিট করে দিয়ে হয়ে যাচ্ছে, স্যার কন্ট্রোল ডি। বলেন। আমাদের মেসেঞ্জারে আমাদের হচ্ছে ইয়ে দেওয়া রয়েছে, গ্রুপের নাম দেওয়া রয়েছে, ব্যাচের নাম হ্যাঁ হচ্ছে 702/703, এবং আমাদের ক্লাসরুমে ব্যাচের নাম দেওয়া রয়েছে 55/702। হ্যাঁ, তাহলে এখন আমরা কোনটা দিতে পারি স্যার? আমরা 702 দিব, আমরা আপনারা তো মর্নিং। 702, ওইখানে আমরা মেসেঞ্জারে দুইটা গ্রুপ এক জায়গায় মেসেঞ্জারে দেওয়া আছে, বুঝতে পারছেন? ওখানে তাহলে দুইটা আমরা কোনটা গ্রুপের দিব স্যার? মেম্বার সবাই আছে, আর আপনারা হচ্ছে 702 গ্রুপের টিম, বুঝছেন? কথা বুঝতে পারছেন? আপনি হচ্ছে 702 এর মেম্বার। আপনি 702, সকালে যারা মর্নিং তারা 702, বিকালের গুলো হচ্ছে 703। তাহলে কি স্যার শুধু 702 দিব? হ্যাঁ, কোথায় দিবেন, কি দিবেন, কোথায় এই 702 যে স্যার দিবেন? হচ্ছে ডকুমেন্টস আপলোড করতেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে আপনি যেটা আপনার ব্যাচ সেটা দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমি টেক্সট নিয়ে আপলোডেড নিই। স্যার। হুম, আচ্ছা, ফর্মটা ফিল আপ করে আপলোড করছেন তো? ভাই আপনি কোন ফরম্যাটে আপলোড দিচ্ছেন? উনি জানেন ভালো। ভাইয়ারা যে ফরম্যাট দিয়েছে ওই ফরম্যাটে আপলোড করলাম, শুধুমাত্র নিজের হচ্ছে নামগুলো হাইলাইট করে দিয়েছি, মানে আমি যেগুলো লিখেছি এগুলো হাইলাইট করে দিয়েছি। আচ্ছা, আমি দেখবো, সমস্যা নেই। লিখি। আর আপনারা সবাই, আমি দেখলাম যে আপনারা সেরিফ ফন্ট ইউজ করছেন, ঠিক আছে? তো আপনারা সেরিফ ফন্ট বাদ দিয়ে আপনারা স্যান্স সেরিফ দিয়ে কাজ করেন এখন আপাতত, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আগে বলছিলাম যে সেরিফ ফন্ট ইউজ করবেন না, সেরিফ ফন্ট স্যান্স সেরিফ ফন্ট তো বোঝেন নাকি? জি ভাই। স্যান্স সেরিফ ফন্ট দিয়ে কাজ করবেন। sans serif কি ভাই একটু ফর্মাল এই যে আমি ফর্মাল এখন লাগে যেগুলো এই জন্য? লিখছি, সেগুলো হচ্ছে স্যান্স সেরিফ। মানে কি, এগুলার নাম, ইয়েগুলো কি বেশি বাঁকানো নাই, বাড়তি কোনো অংশ নাই, বুঝতে পারছেন? জি ভাই। একদম স্ট্রেট ফ্ল্যাট।
সেন্সরি ফন্ট লিখে সার্চ দেন, কি কি সেন্সরি ফন্ট আছে আপনার কাজের জন্য, সেগুলো আপনি পেয়ে যাবেন। আর জি ভাই। আমি দেখাই দিছিলাম যেগুলো, ওইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, yourwebsite.com আমি দিয়ে দিলাম এখানে। এটা থাক, আগে আমি লোকেশনটা আরেকবার দেই। স্ট্রিট দিয়ে দিলাম, আর কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট একটা অ্যাড্রেস, একটা, আর কিছুই না। হ্যাঁ, এখন আমরা এগুলো কিভাবে অ্যালাইন করব, আমি যেটা এটা করছি, এটা একটা গ্রুপ করে দেই, কন্ট্রোল জি। এটা কি গ্রুপ হবে, নাম কি হবে, ফোন। ঠিক আছে, ফোন দিয়ে দিলাম। আর এই যে এটা এটা আবার একটু এটার সাথে কি করব, আগে এইভাবে লাগাই দিব, দেওয়ার পরে লাগছে, এটা লাগে নাই। হ্যাঁ, এখন লাগছে। এখন থেকে 1 2 দেওয়ার পরে এটা সিলেক্ট করে আমি কি করব, সেন্টার লাইন করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে দিলাম। এটা আরেকটা গ্রুপ হয়ে গেছে। গ্রুপের নাম আমি এখানে কি দিব, মেইল। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, তো এখানে এটাও আমরা কি করব, এটাও এখানে এইভাবে লাগাই দেব, লাগাই দিয়ে 1 2 দিয়ে আমি এটা ধরে, সরি এটা নড়ে গেছে মনে হয়, এই দুইটা অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল জি। এটা কি হচ্ছে, আমার ওয়েবসাইট। ঠিক আছে, এখন এটা ধরবো, এটা ধরে এখানে লাগাই দিয়ে 1 2 ফাঁকা দিলাম এখানে। এটা সহ ধরে আমি কি করব, কন্ট্রোল জি অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, আচ্ছা, অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন আমি এই যে এগুলা প্রতিটাই কি আমি হচ্ছে রাইট অ্যালাইন করব, তো এই জন্য রাইটে ক্লিক করলাম, দেখেন। আর ডিস্ট্রিবিউট করে দেই সমানভাবে। তো যে কি হলো, ডিস্ট্রিবিউট হয়ে গেল। তো এটা যে এটা থেকে এটার একটু, এটা তো এখানে ডবল লেখা, এই জন্য আর কি জিনিসটা বুঝতে ইয়ে হচ্ছে। তো আমি ফোনটা বাদ দিয়ে করি। হ্যাঁ, ফোনটা বাদ দিয়ে মনে করেন যে এগুলা নিয়ে করি, জাস্ট এগুলা আর একটু নিচে নামাই, এখান থেকে কন্ট্রোল জেড দেই, এখান থেকে অটো সিলেক্ট অফ করে দিলাম। এখান থেকে জাস্ট এটা ধরে এটা ধরলাম, ধরে এভাবে একই ইয়াতে রেখে জাস্ট একটু নিচে নামাই দিলাম। আচ্ছা, এখন সবগুলা ধরে এখান থেকে একটা নির্দিষ্ট ইয়াতে আমি এখানে, ওকে। আচ্ছা, এতদূর পর্যন্ত সবাই পারবো না এইভাবে করতে? হ্যালো, জি ভাই। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এখানে এটা একটু ইয়ে হয়ে গেছে, এটা আরেকটু আমি একটু ডিস্ট্রিবিউট করে দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, আপনার কোথায় কতটুকু ডিসটেন্স, কিভাবে কি আসতেছে, অ্যালাইনমেন্ট গুলো একটু ভালো করে বুঝতে হবে।